আমরা অনেক সময় রাতে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখি। এখন খারাপ স্বপ্ন দেখলে আমরা কি করব? খারাপ স্বপ্ন দেখলে আমরা ৬টি কাজ করব। এক হলো, যখন আমি শুয়ে থাকি তখন আমার শোয়ার যে বাম পাশ আছে, বাম পাশ, আমার বাম পাশে, শোয়ার বাম পাশ বলতে এখানে বুঝতে হবে আমি চিত হয়ে শুব, তখন আমার বাম পাশ থাকবে হলো এই পাশ, এটা হলো আমার বাম। এখন আমি যদি উপুড় হয়ে শুই তখন কিন্তু আমার বাম এসে যাবে এইটা, বাস্তবে যেটা ডান ওটা বাম পাশ হয়ে যাবে। তো উপুড় হয়ে শোয়াই তো শয়তানের কাজ, এর জন্য আমরা উপুড় হয়ে কেউ শুবও না, উপুড় হয়ে কেউ সাউন্ড করবে। তো আমাদের ৬টি কাজের মধ্যে ১ নম্বর কাজ হলো বাম পাশে ৩ বার থুতু ফেলা। বাম পাশে ৩ বার থুতু ফেলা। ২ নম্বর কাজ হলো তাউজ পড়ব, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহটা পড়ব, বিতাড়িত শয়তান থেকে পানা চাইব। ৩ নম্বর কাজ হলো, আমার যদি আরও ঘুমানোর ইচ্ছা থাকে, আমি খারাপ স্বপ্ন দেখছি, আমি খারাপ স্বপ্ন দেখলেও রাত ১টার সময় খারাপ স্বপ্ন দেখছি, এখন আমার তো ঘুম পরিপূর্ণ হয়নি, আমি চিন্তা করতেছি যে আমার আরও সময় ঘুমাইতে হবে, তখন আমি পার্শ্ব পরিবর্তন করে নিই। পার্শ্ব পরিবর্তন বলতে, আমি যদি ডান কাঁধে শোয়া থাকা অবস্থায় খারাপ স্বপ্ন দেখি তাহলে আমি বাম কাঁধে শুইব। আবার যদি বাম কাঁধে শুয়ে আমি খারাপ স্বপ্ন দেখি তাহলে আমি ডান কাঁধে শুব। একটু পার্শ্ব পরিবর্তন করে নিব, সেটা অল্প সময়ের জন্য হোক বা বেশি সময়ের জন্য হোক। আর যদি আমার মনে হয় যে না, আমি আর ঘুমাবো না, এই পর্যন্তই আমার ঘুম শেষ, তাহলে আমি সঙ্গে সঙ্গে অজু করে আসব। অজু করে এসে আমি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব, যে আমি এখন আর ঘুমাবো না, আমি এখন তাহাজ্জুদ পড়ব, বা অন্য কোনো নফল ইবাদত করব, এরকম নিয়ত যদি থেকে থাকে তাহলে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি অজু করে আসব এবং 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। ৫ নম্বরে হলো, এই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না। অনেক সময় আছে আমরা রাত্রে যে স্বপ্ন দেখি, সকালবেলায় উঠে ঢোলের আওয়াজ যত দূর যায় তার থেকে বেশি আমার মুখের আওয়াজ চলে যায়, সমস্ত গ্রাম সংবাদ হয়ে যায়, অমুকে এই স্বপ্ন দেখছে, অমুকে এই স্বপ্ন দেখছে, অমুকে এই স্বপ্ন দেখছে, মানুষের মুখে মুখে হয়ে যায়। আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক প্ল্যাটফর্ম এসে গেছে বা অন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে গেছে, রাত্রে স্বপ্ন দেখে ওই সময় রাত্রেই পোস্ট করে, আমি অমুক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, এখন আমি কি করতে পারি। তার মানে আমার ফেসবুক যত ফ্রেন্ড আছে আমি সবাইকে জানিয়ে দিলাম যে আমি এরকম একটা গান্ধা স্বপ্ন, খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন আমি এটা দেখছি। এটা কিন্তু হাদিসের ভিতরে নিষেধ আছে যে দুঃস্বপ্ন দেখলে আমি যেন কাউকে না বলি। ৬ নম্বর কাজ হলো, দুঃস্বপ্ন দেখার পর আমি কিছু দান সৎকা করে দিই। এই দান সৎকা করার কারণে আল্লাহ তাআলা, আমি দুঃস্বপ্ন দেখছি যে আমার পিতা কবরের ভিতরে খুব খারাপ অবস্থায় আছে, মাশাআল্লাহ, এরকম স্বপ্ন যদি কেউ দেখে কিছু সৎকা করে দিবে ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখবেন যে আবার স্বপ্ন দেখবে যে না, আমার পিতা খুব আরাম আয়েশে কবরের ভিতরে আছে। এরকম খারাপ স্বপ্ন যদি পরপর 2 দিন 3 দিন দেখে তো কী করবে? দান সৎকার পরিমাণ বাড়াবে, দান সৎকা দোয়া দুরুদের পরিমাণ বাড়াবে। শোয়ার সময় তাসবিহাতের সঙ্গে ঘুমাবে। আজকে তো শোয়ার সময় গান শুনতে শুনতে ঘুমায়, নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমায়, ঘুমানোর সময় তাসবিহ তাহলিল পড়তে পড়তে ঘুমাবে, কোরআন তেলাওয়াতের সঙ্গে ঘুমাবে, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাবে, এবং কোরআনে যে সমস্ত দোয়া আছে এই সমস্ত দোয়া পড়তে পড়তে ঘুমাবে। আল্লাহ তাআলা অবশ্যই খারাপ স্বপ্ন থেকে হেফাজত করবে। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করলে কি হয়? সন্তানের মৃত্যুতে কেউ যদি ধৈর্য ধারণ করে,
হাই হুতাশ না করে, কান্নাকাটি ওরকম চিৎকার করে কান্নাকাটি না করে, বরঞ্চ সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে। যে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আবার আল্লাহ তাআলাই নিয়ে গেছে, এরকম যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রশংসার ঘর এই নামে একটা ঘর তার জন্য তৈরি করবে। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, অমুক বান্দার থেকে আমি তার কলিজার টুকরাকে সিনায় নিয়েছি, সে তার নিজের জীবনের থেকেও তার সন্তানকে ভালোবাসত, সে তার মৃত্যুকে কামনা করত, কিন্তু সন্তান যেন জীবিত থাকে এটা কামনা করত। ওই সন্তানকে আমি যখন নিয়ে চলে আসলাম আমার কাছে, তখন ওই বান্দা কি করছে? বলে যে আল্লাহ সব কিছু জানেন, তারপরে ফেরেশতাদেরকে সাক্ষী বানাবেন। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, ওই বান্দা মানুষের সামনে গল্প করতেছে যে এটা আল্লাহ তাআলা আমাকে দান করছিলেন, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, এই সন্তানকে আল্লাহ আমার জন্য দান করছিলেন, যতদিন পর্যন্ত আল্লাহর মনে চাইছে আল্লাহ তাআলা আমার কাছে রাখছিলেন, যখন আল্লাহ তাআলার মনে চাইছে আবার তার কাছে ডেকে নিয়ে গেছে। এতদিন আমার কাছে ছিল আল্লাহ তাআলার দেওয়া আমানত, আল্লাহ তাআলা যখন ভালো মনে করছে তখন তাকে আবার দুনিয়ার থেকে উঠাই নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এতে আমার আফসোস করার কিচ্ছু নেই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি তার কলিজার টুকরোকে নিয়ে চলে আসছি, আজকে হাই হুতাশ করতে পারতো, আল্লাহকে গালি দিতে পারতো, ফেরেশতাকে গালি দিতে পারতো, আমার সৃষ্টিকে গালি দিতে পারতো, কিন্তু কাউকে সে গালি দেই নাই। আমার বড়ত্ব মহত্বর কথা মনে করছে, আমি এতদিন তাকে যে আমানত দিয়েছিলাম এটা মনে করছে এবং আমার শুকরিয়া আদায় করছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, জান্নাতের ভিতরে তার জন্য আমি একটা ঘর বানিয়ে দিলাম, ওই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। এই প্রশংসার ঘরে অবশ্যই অবশ্যই সে থাকবে, সে বসবাস করবে, সে চিরজীবন থাকবে। ফেরেশতারা তখন ঘোষণা দিয়ে দেয়, ফেরেশতারা তখন সমস্ত আসমানের ভিতরে ঘোষণা দিয়ে দেয় যে অমুক বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা ঘর তৈরি করে দিয়েছে। এর জন্য আমাদের যদি কারো সন্তানের মৃত্যুবরণ হয়ে যায়, আকস্মিকভাবে যদি সন্তানের মৃত্যুবরণ হয়, তাহলে আমরা অনেক সময় হাই হতাশ করি, হাই আফসোস করি, আল্লাহকে গালি দেই, ফেরেশতাদেরকে গালি দেই, আজরাইলকে গালি দেই, বা অন্য অন্য সৃষ্টিকে গালি দেই। এই গালি দেওয়া থেকে, হাই হতাশ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তিনটা জিনিসের দিকে তাকালেই সোয়াব, চোখ দিয়ে তাকাবো, শুধু তাকিয়ে দেখব, সেটাই সোয়াব, এবং চোখ দিয়ে তাকানোটাই আমল। চোখ দিয়ে তাকানোটাই আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল হিসেবে পরিগণিত হয়। এক নম্বর হলো কোরআন। কোরআন পড়তে পারুক চায় না, কোরআন পড়তে পারুক চায় না, কোরআন ধরলেও সোয়াব, পড়লেও সোয়াব, কোরআনের দিকে তাকাইলেও সোয়াব, কোরআনকে চুমু দিলেও সোয়াব, তাকে মোহাব্বতের সঙ্গে বুকে লাগালেও সোয়াব, শুধু সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব। কোরআনের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, কোরআন শুধু কোরআন খোলা না, খোলা কোরআন না, কোরআন গিলাফে মুড়ে বাঁধা আছে, ওই কোরআনের দিকেও যদি কেউ মোহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে সোয়াব দিতেই থাকেন, দিতেই থাকেন। আরেকটা জিনিস আছে, মা বাবা, মা বাবার দিকে যদি কেউ তাকায় তাহলে তার সোয়াব। হাদিসের ভিতরে আসছে, যদি কেউ পিতামাতার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সোয়াব দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাত কোথায় খুঁজি? আমরা জান্নাত বাড়িতে রেখে জান্নাত দূরে গিয়ে খুঁজি। আরে জান্নাত তো আমার বাড়িতে, আমার মা আমার জন্য জান্নাত, আমার বাবা আমার জন্য জান্নাত, আমি তার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাই, আমার জন্য কবুল হজের সোয়াব। একবার তাকাইলে একটা কবুল হজের সোয়াব,
দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সব, বারবার তাকাইলে বারবার শুধু কবুল হজের সব হইতেই থাকবে। জান্নাত কামায়ের জন্য, আমল করার জন্য, জান্নাত কামায়ের জন্য যে আমল করব, এ অনেক আমল আমরা হেলায় খেলায় ছেড়ে দিই। জান্নাত আমার বাড়িতে রয়েছে, যাদের দিকে তাকাইলে কবুল হজের সব হয়, অথচ আমি জান্নাত আজকে দূরে খুঁজতেছি। আমার পিতামাতা হয়তো অবহেলিত, অবহেলায় পড়ে আছে, কিন্তু অনেক সন্তানেরা আছে দুর্ভাগা সন্তান, যাদের পিতামাতা অবহেলায় রয়েছে। শ্বশুর শাশুড়িকে খুব আরাম আয়েশে রাখছে সে, পিতা মাতাকে অবহেলায় রেখে সন্তানকে, পিতা মাতাকে অবহেলায় রেখে যারা শ্বশুর শাশুড়িকে আরাম আয়েশের ভিতরে রাখে, এগুলো হলো দুর্ভাগা সন্তান, হতভাগ্য সন্তান। এর জন্য মা বাবার দিকে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব, কোনো দোয়া দুরুদ পড়া লাগবে না, শুধু তাকাইলেই সওয়াব। আর একটা হলো আল্লাহ তাআলার ঘর কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, এর দিকে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব। ফুকাহায়ে ইকরাম বলেন, যেহেতু বাইতুল্লাহর দিকে তাকাইলে মোহাব্বতের দৃষ্টিতে হোক আর যে দৃষ্টিতেই হোক না কেন, ঈমান থাকার পর যদি বাইতুল্লাহর দিকে কেউ তাকায় তাহলে শুধু সওয়াব আর সওয়াব। ফুকাহায়ে ইকরাম বলেন, মসজিদও যেহেতু আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদের দিকে তাকাইলেও শুধু সওয়াব আর সওয়াব, শুধু সওয়াব আর সওয়াব, কোনো দোয়া দুরুদ পড়া লাগবে না। তিন জিনিসের দিকে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব। একটা হলো কোরআন, সেটা গ্লাফ মোড়ানো থাক, তার দিকে তাকাইলেও সওয়াব। আর একটা হলো মা বাবা, মা বাবা যতই খারাপ হোক না কেন, সে চোর হোক, বাটপার হোক, জিনাকার হোক, গুনাহগার হোক, বেনামাজি হোক, সাদা হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, যে ধরনেরই হোক না কেন, ওই পিতামাতার দিকে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব। আর একটা হইল কাবা, কাবার দিকে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবার ওই মঞ্জার দেখার মতন, কাবাকে তওয়াফ করার মতন তৌফিক দান করেন। সবাই বলে